আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। সো বেটস বরাবর মতো আপনার মাঝে নতুন আরেকটা এনএফটি মিন্টের আ যেহেতু এই যে সেন্টিয়েন্টের আপনারা এনএফটি মিন্ট করতে পারতেছেন না, সেই ভিডিও নিয়ে প্রসেসিং কিভাবে ভিডিও মি আ আপনারা এনএফটিটা মিন্ট করবেন প্লাস এই এনএফটিটা এখন বর্তমানে সেলও করা যাচ্ছে। আপনারা সেল করবেন কিনা বা হোল্ড করা উচিত হবে কিনা? ফুল আপডেট এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই মাস্ট বি আজকের এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। সো কিছুদিন আগে বলতে আমি এই জানুয়ারি মাসের ১৩ তারিখে একটা আপনাদের মাঝে প্রি রেজিস্ট্রেশন এয়ারড্রপের যেটা ৮৫ মিলিয়ন ফান্ড রাইজ রাখা হয়েছিল। এই জায়গায় একটা আ আপনাদের এয়ারড্রপ শেয়ার করেছিলাম। একদম ভিডিও কিন্তু মেক করে দিছিলাম। এই ভিডিওটাও চাইলে আপনারা আগে থেকে দেখে নিতে পারেন। প্লাস এই জায়গায় আমি বলে দিছিলাম যে আর্ন $৫০ থেকে $১০০ ইজিলি আপনার এই জাতীয় ইনকাম হবে। সো তাদের যে এনএফটি, এই এনএফটিটাই কিন্তু এখন মার্কেটে সেল হইতেছে $২০, $৩০। সো আপনি এখন এনএফটিটা মিন্ট কিভাবে করবেন? সো এনএফটি মিন্ট করার আগে আচ্ছা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, রিকোয়েস্ট থাকলো অবশ্যই মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আচ্ছা, তো এই জায়গায় মানে আমি যে এয়ারড্রপটা শেয়ার করছিলাম প্রি রেজিস্ট্রেশন করার জন্য, এই জায়গায় আপনারা যারা জয়েন করছিলেন, প্রত্যেকেই আপনারা এনএফটিটা মিন্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে গিয়ে অনেকেই আমাকে পার্সোনাল মেসেজ দিয়ে বলতেছেন, এনএফটি কিভাবে মিন্ট করব? কিভাবে কেমনি কি মানে কুইজের অ্যান্সারগুলো কোথায় পাবো? এর জন্যে ডিরেক্টলি আমি আপনাদের মাঝে লাইভ ভিডিও মানে কয়জনরে বুঝিয়ে দেওয়া যায়। আপনারা গ্রুপে তো মেসেজ দেন না, ডিরেক্ট ইনবক্সে আসেন। সো এর জন্যে ডিরেক্টলি আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওর মাধ্যমে আপনারা ফুল প্রসেস পেয়ে যাবেন যে কীভাবে এনএফটিটা মিন্ট করবেন। আর মিন্ট তারাই করতে পারবেন যারা কিনা এই জায়গায় প্রি রেজিস্ট্রেশন করছিলেন। আপনার প্রি রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট ছিল এবং সেই টুইটার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে এই জায়গা থেকে এনএফটিটা কিন্তু মিন্ট করে নিতে হবে। এর জন্যেই বলি যতগুলা এয়ারড্রপ হোয়াইট লিস্ট আপনাদের মাঝে প্রোভাইড করা হয় সবগুলাতে আপনারা জয়েন করার চেষ্টা করবেন। সো জয়েন করলে মানে বটের থেকে এয়ারড্রপ থেকে কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাওয়া যায়। যদি এয়ারড্রপে আপনি ভালোভাবে কাজ করতে পারেন বা করতে জানেন। আচ্ছা, তো এখন আমরা এনএফটির দিকে আগাই, দেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবকিছু দেখায় দিব। আর ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আপনারা মাস্ট বি জয়েন হয়ে নিবেন। কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে সব আপডেট কিন্তু পেয়ে যাবেন। সো আচ্ছা এখন আসেন এনএফটিটা মিন্ট কিভাবে করবেন। এই জায়গায় গো টু মিন্ট হিয়ার এর জায়গায় চাপ দিয়ে ধরে রাখবেন। এই জায়গায় একটা লিঙ্ক দেখতে পারবেন, কপি লিঙ্কে ক্লিক করে দেবেন। কপি লিঙ্কে ক্লিক করার পর আপনি আপনার মেসেজ বা কিআই ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর এইরকম একটা অপশন আপনাকে নিয়ে আসা হবে। এই জায়গা থেকে আপনি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার টুইটার ডিরেক্টলি তার রিডাইরেক্ট করে টুইটার নিয়ে আসা হবে। টুইটার অ্যাকাউন্টটা জাস্ট আপনি অথরাইজেশনে ক্লিক করলেই আপনার এই জায়গাতে টুইটারটা কিন্তু অথরাইজেশন হয়ে যাবে অটোমেটিক। দেন এরপর আপনাকে এই পেজটাতে নিয়ে আসা হবে। এই পেজ থেকে আপনাকে ফার্স্ট অফ অল তাদের টুইটারটা ফলো করতে বলবে, আপনি টুইটারটা ফলো করে দিবেন। সেকেন্ডটা হচ্ছে আপনার তাদের টুইটারে আপনার একটা হ্যাশট্যাগ দিয়ে টুইট করতে বলবে, আপনি একটা টুইট করে দেবেন। মানে এই জায়গায় কমপ্লিট বাটনে ক্লিক করলে বা স্টার্ট বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি তাদের টুইটার নিয়ে আসা হবে। আপনি জাস্ট রিডাইরেক্ট করে নিয়ে আসার পর জাস্ট যা করতে বলবে এগুলো করে নেবেন। এরপর হচ্ছে গিয়ে জয়েন ডিসকর্ড, তাদের ডিসকর্ডটাতে আপনি জয়েন হয়ে নিবেন এবং তাদের টুইটারে এই পোস্টটা শেয়ার করতে বলবে। আপনি জাস্ট এইটা হয়তোবা মেবি পেন্ডিংয়ে থাকবে, বাকি ৩ টা কিন্তু কমপ্লিটে থাকবে। আচ্ছা, বাকি ৩ টা কমপ্লিটে থাকার পর এই জায়গায় প্রসেস টু কন্টিনিউ বাটন লেখা চলে আসবে। এই যে সেম লাইক এইভাবে আপনাদের ৩ টা টাস্কই কমপ্লিট লেখা চলে আসবে। এটা জাস্ট শেয়ার, আপনি শেয়ার বাটনে ক্লিক করে ব্যাক প্রেস করে চলে আসবেন। দেন এরপর এই জায়গায় লেখা থাকবে প্রসেস টু আইকিউ টেস্ট। সো আপনাকে মানে হিউম্যান কিনা আপনি, এর জন্য আইকিউ টেস্ট করার জন্য আপনাকে কিছু পরিমাণ কোশ্চেন করা হবে। প্রায় ১৫টার মতো আপনাকে কোশ্চেন করা হবে। সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। আচ্ছা, এখন অ্যান্সার কিভাবে দিবেন? কিরকম কোশ্চেন থাকতে পারে সেগুলো দেখায় দেই। এই যে আপনাকে এইরকম কোশ্চেন করা হবে। দেন এই কোশ্চেনগুলোর আপনি অ্যান্সার কোথায় পাবেন? এই কোশ্চেনের যে কোশ্চেনটা করা হয়েছে, এই কোশ্চেনের মধ্যে চাপ দিয়ে ধরে রেখে কোশ্চেনটা আপনি কপি করে নিবেন। দেন কোশ্চেনের অ্যান্সারটা নেওয়ার জন্য এই যে থেকে অ্যান্সার কোয়েস্ট ইউজ ChatGPT, এই জায়গায় যদি ক্লিক করে ধরে রাখেন দেখতে পাবেন ChatGPT এর লিঙ্ক দেওয়া হইছে। সো আমরা ডিরেক্টলি ChatGPT চলে আসলাম। আমি যেভাবে অ্যান্সারগুলো বাই করছি আপনাদেরকে দেখায় দেই। অ্যান্সারগুলো হয়তোবা এখনো পর্যন্ত এই জায়গায় আছে। আই হোপ থাকার কথা। এই যে দেখেন, আমি যেভাবে অ্যান্সারগুলা বের করছি, আমাকে যেই কোশ্চেনগুলা করা হইছে, আচ্ছা, আহ এই যে দেখেন,
আমার যেমন সিম্পল এই কোশ্চেনটা করা হইলো, আমি জাস্ট ChatGPT-তে আসার পর এই জায়গায় পেস্ট করে দিছি। ChatGPT আমাকে সুন্দরভাবে অ্যান্সারটা দিয়ে দিল 2.75। দেন এরপর আমাকে আরেকটা কোশ্চেন করা হইলো। এই জায়গায় ChatGPT সুন্দরভাবে কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিল কি? রাইট ট্রায়াঙ্গেল। আমি জাস্ট ওই জায়গায় গিয়ে জাস্ট অ্যান্সারগুলা দিচ্ছি। আমি যখন কোশ্চেনগুলা করতেছি সে কিন্তু আমার অ্যান্সারগুলা নিজে থেকেই বলে দিচ্ছে। দেন এইভাবে টোটাল আমি এই জায়গা থেকে ৫০ টার মতো কুইজ কমপ্লিট করছি। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট কুইজগুলা দিলাম, দেন আমাদেরকে কিন্তু অ্যান্সারগুলা দিয়ে দিল। এইভাবে আপনাকে ChatGPT থেকে অ্যান্সারগুলা নেওয়া লাগবে। আচ্ছা, যখন আপনার ChatGPT থেকে অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে, এরপর ইন্ট্রোডাকশন আপনাকে নিয়ে আসা হবে। এই যে থেকে আপনাকে ৫ সেকেন্ডের মতো অপেক্ষা করতে বলবে। দেন এরপর আপনি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিবেন। ৫ সেকেন্ড অপেক্ষা করার পর এই যে এরকম কন্টিনিউ বাটন চলে আসবে, আপনি জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। দেন এরপর ডিরেক্টলি আপনাকে এই পেজটাতে নিয়ে আসা হবে। এই পেজ থেকে আপনার কিন্তু কন্টিনিউ বাটনটা আগে আসবে না, এটা ব্লার থাকবে। সো আপনাকে এই জায়গায় আপনাকে এই জায়গায় কিছু ম্যানোমেক ফিজ দেওয়া হবে। এই ফিজগুলো আপনি কি করবেন? জাস্ট ডাউনলোড কি, এটা কিন্তু পরবর্তী সময় কাজে লাগবে। তারা কিন্তু খুব শীঘ্রই আপনার হচ্ছে গিয়ে আপনার ওই এয়ার ড্রপ নিয়ে আসবে তারা। তখন কিন্তু আপনার এই ব্যাকআপ ফেজগুলা কাজে লাগতে পারে। এর জন্য আপনি কি করবেন? ডাউনলোড কিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই জায়গাতে 3 ডট লাইনে ক্লিক করলে দেখতে পারবেন কি নামের একটা ফোল্ডার আপনার এই জায়গায় ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আমরা ডিরেক্টলি মেসেজ বাজারে চলে আসলাম। আসার পর যাতে 3 লাইনে যদি ক্লিক করে দেওয়ার পর এই যাতে ডাউনলোডে চলে আসার পরে যে এইরকম একটা ফোল্ডার ডাউনলোড হবে কিস। এইটার মধ্যে কিন্তু আপনার সকল ব্যাকআপ ফেজ দেওয়া আছে। এটা আপনি ডাউনলোড করে সেভ করে রাখবেন। দেন যখন আপনার ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডটা হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গায় কন্টিনিউ বাটনটা চলে আসবে। আদারওয়াইজ কিন্তু কন্টিনিউ বাটনটা আসবে না। সো অবশ্যই ডাউনলোড করে রাখবেন। দেখেন, যখন আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, এরপর প্রসেস টু মিন্ট এই অপশনটাতে নিয়ে আসা হবে। এই যাতে কানেক্ট ওয়ালেট এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি 2টা অপশন পাবেন, একটা হচ্ছে গুগল এবং একটা হচ্ছে কানেক্ট ওয়ালেট। আপনি নিচেরটাই ক্লিক করবেন। গুগলের মাধ্যমে আপনি অবশ্যই কানেক্ট করবেন না। এই যাতে নিচে কানেক্ট উইথ ওয়ালেট এই বাটনে ক্লিক করে দিবেন। দেন এরপরে আপনার ওয়ালেটে মানে যতগুলা এই আপনার ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড করা আছে সবগুলাই কিন্তু এই জায়গায় শো হবে। সো আপনি যাতে সিম্পলভাবে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। মেটামাস্কে ক্লিক করার পর মেটামাস্কে একটা সাইন ইন ভেরিফিকেশন পাঠাবে। জাস্ট আপনি কানেক্টে ক্লিক করে দেওয়ার পর কনফার্ম ক্লিক করলে আপনার মেটামাস্কটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে এখানে। দেন এরপর আপনি প্রসেস টু মিন্ট এই যাতে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। প্রসেস টু মিন্ট কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে সরাসরি এই পেজটাতে নিয়ে আসা হবে। দেন এরপর লেখা আসবে কনগ্রাচুলেশন ইউ আর সাইনড ইন, মানে আপনি সাইনড ইন ইউজার। এর জন্য কিন্তু আপনি এই আপনার এনএফটিটা মিন্ট করতে পারবেন। সো আপনি সিম্পলভাবে কি করবেন? এই যাতে মিন্ট ফিঙ্গারপ্রিন্ট এই বাটনে এগেইন আপনি ক্লিক করে দিবেন। আচ্ছা, তো মিন্ট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার পর আপনাকে সরাসরি এই পেজটাতে নিয়ে আসা হবে। এই পেজে নিয়ে আসার পর এই জায়গা থেকে মিন্ট বাটন পেয়ে যাবেন। মিন্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার এই মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেসে কিন্তু এই এনএফটিটা কিন্তু মিন্ট হয়ে যাবে। আর যখন মিন্ট হয়ে যাবে আপনি একটু উপরে খেয়াল করবেন, এই যাতে মিন্ট সাকসেস লেখাটা দেখতে পারবেন। মিন্ট সাকসেস লেখাটা চলে আসলেই বুঝতে পারবেন যে আপনার এই এনএফটিটা মিন্ট হয়ে গেছে। আচ্ছা, এই এনএফটি মিন্ট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু আপনার মেটামাস্কে এই এনএফটিটা পাবেন না। এখন কোথায় পাবেন, কোথায় সেল করতে পারবেন সেটা বিস্তারিত দেখায় দেই। সো ডিরেক্টলি আপনি আপনার যেই ব্রাউজারটা দিয়ে এইটা মিন করছেন সেই ব্রাউজারে চলে আসবেন। আচ্ছা, ব্রাউজারে চলে আসার পর আপনারা OpenSea লিখে সার্চ করবেন, OPENSEA.io। আপনারা জাস্ট এইটুকু সার্চ করবেন OpenSea, এই যে এইটুকু জাস্ট সার্চ করবেন OpenSea, এইটা লিখে সার্চ করবেন গুগলের মাধ্যমে, সরাসরি আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এরপর আপনি যেই ওয়ালেটটা দিয়ে আমি মেটামাস্ক দিয়ে করছিলাম, আপনার যেই ওয়ালেটটা দিয়ে মিন্ট করছেন সেই ওয়ালেটটাই আপনারা এই জায়গায় OpenSea-তে লগ ইন করবেন। জাস্ট সিম্পল আপনি যদি মেটামাস্ক করে থাকেন, মেটামাস্কে ক্লিক করে আপনি আপনার মেটামাস্ক অ্যাকাউন্টটা দিয়ে OpenSea-র মধ্যে অ্যাকাউন্টটা করে ফেলবেন। আদারওয়াইজ আপনি অন্য কোনো ওয়ালেট বা জিমেল দিয়ে করবেন না। আর যদি আপনি জিমেল দিয়ে মিন করে থাকেন তাহলে যাতে জিমেলে ক্লিক করে আপনি আপনার জিমেলটা দিয়ে OpenSea-তে অ্যাকাউন্টটা খুলে নেবেন। আচ্ছা, তো অ্যাকাউন্ট লগ ইন করার পর এই জায়গায় কিন্তু আপনার কোনো প্রকার এনএফটি দেখতে পারবেন না। এই এনএফটিটা আপনার হিডেন অপশন থাকতে পারে। এর জন্য এই যে 3টা অপশন দেখতে পাচ্ছেন না, এই দিকে আপনি স্লাইড করবেন। এই যে একদম স্লাইড করবেন। স্লাইড করার পর এই জায়গায় আপনি মোর অপশন দেখতে পারবেন। মোরে ক্লিক করে দিবেন। এরপর হিডেনের এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনার মিন্ট সাকসেস লেখা চলে আসবে, সো মোরে ক্লিক করে দেওয়ার পর হিডেনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার এনএফটিটা দেখতে পারবেন। এই যে ডবির এনএফটিটা বর্তমানে এইটার প্রাইস কিন্তু 3.9 পুল। সো একটা পুলের প্রাইস যদি আমি দেখাই, সো 3.9 পুল
আপনার বর্তমান ভ্যালু হচ্ছে $1.78। এটাতে তো আমি কখনোই সেল করব না। কারণ কালকে এই জায়গা থেকে সেল হইছে ৬৬টা বা ৬৫টা পুল টোকেনে কিন্তু এটা সেলড হইছে। সো আমি এখন বর্তমানে এনএফটিটা এটা হোল্ড করে রাখবো। ফিউচারে আমি এই জায়গা থেকে সেল করব। আচ্ছা, তো এইভাবেই রেখে দিবেন। তখন আপনার ফিউচার যখন রেট বাড়বে তখন আপনি এই জায়গা থেকে সেল করে দিতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা যদি এই জায়গা থেকে ডবি ফিঙ্গারপ্রিন্ট লিখি তাহলে এই জায়গা থেকে এনএফটি দেখতে পারবেন। জাস্ট এই জায়গায় ডবি লিখবেন। ডবি লিখলে আপনার ডবির যতগুলো আইটেম আছে এই জায়গায় দেখতে পারবেন। বর্তমানে ফ্লোর প্রাইস দেখতে পাচ্ছেন খুবই কম, খুবই কম। বাট কালকে আমি অসুস্থ ছিলাম, এর জন্য তখন আপডেট দিতে পারি নাই। বাট কালকে কিন্তু এই আইটেমগুলা সেল হইছে আপনার ৬৬টা ৬৫টা পুলে। বাট ওই সময় কিন্তু অনেকেই সেল করে নাই, হোল্ড করছে, ফিউচারে এটার দাম বাড়বে। আচ্ছা, এটার দাম এখন এত কম কেন? এই যে দেখতে পাচ্ছেন ওনার ফুল ফ্লোর প্রাইস দেয়া রাখছে 4.55। আ সো এইটার বর্তমান প্রাইস এত লো হইছে এই কারণেই কিছু ইউজার আছে যারা নতুন এয়ারড্রপ এ জয়েন করছে। এরা এনএফটি পেয়ে কি করতেছে? ডিপ-ডাপ মানে $2 $3 সেল করে দিতেছে। এদের জন্যই মানে এনএফটির প্রাইস গুলা কিন্তু একদমই কমে গেছে। সো এর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলব, যারা এনএফটি তে যারা জয়েন করছিলেন তারা প্রত্যেকেই এনএফটিটা কালেক্ট করে রাখবেন এবং যারা এনএফটিটা মিন করে রাখছেন তারা এই এনএফটিটা এখন ভাই সেল দেওয়ার কোনো দরকার নাই। হোল্ড করেন। ফিউচারে ভালো একটা দাম হবে। তখন আপনি আপনার এই এনএফটিটা সেল করে ফেলবেন। এখন জাস্ট হোল্ড করেন। সো আই হোপ অল ক্লিয়ার। যারা জয়েন করছিলেন তাদের খুব শীঘ্রই ভালো একটা রিওয়ার্ড এই সেন্টিটিয়েন্ট থেকে আসবে। প্লাস তাদের কিন্তু খুব শীঘ্রই এয়ারড্রপ আসতেছে। সো এয়ারড্রপেও আপনারা জয়েন হতে পারবেন এই এনএফটি দিয়েই। সো এখন এনএফটি সেল দেওয়ার কোনো দরকার নাই। তাদের কিন্তু ফান্ডিং দেখতে পাচ্ছেন ৮৫ মিলিয়ন। যারা আগে থেকে জয়েন করছিলেন তারা তো তাদের লাক ভালো, এই জায়গা থেকে এখন ভালো একটা এয়ারড্রপ পাবেন। আর যারা আগে জয়েন করেন নাই তারা কিন্তু এখন আর জয়েন করতে পারবেন না। সো রিকোয়েস্ট করেন না যে এখন জয়েন করতে পারবো কিনা, এখন সময় আছে কিনা। এর জন্যই বলি যে অফার যখন দিব তখন ফার্স্ট টাইমে জয়েন করবেন। আর যেগুলো ভালো অফার সেইগুলো আমি আপনার মাঝে প্রোভাইড করি। প্লাস এইটার কিন্তু ভিডিও মেক করে দিয়েছিলাম। সো এখন যারা জয়েন করছেন তাদের তো এয়ারড্রপ তো পাবেনই তারা। সো যাই হোক, আহ অবশ্যই আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা মাস্ট বি জয়েন হয়ে থাকবেন। আর এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অনেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য আপনার সবাইকে অসংখ্য মন থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।